নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি সিসি 4 সাজেশনটা দেখে নেব। তোমাদের পরীক্ষা একদম সামনে, তাই একদম খুব সংক্ষেপে যে প্রশ্নগুলো একদম খুব ইম্পোর্টেন্ট আমি সেগুলিই তোমাদের ফোকাস করার চেষ্টা করব। তোমরা একটু সাজেশনটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তোমরা জানো এখানে দুটো 20 মার্কসের প্রশ্ন আছে। ৪ টের মধ্যে দুটো ১০ নম্বর আর ৩ টে ৫ নম্বর। এটা নতুন করে কিছু বলার নেই। তাই আমি ডাইরেক্ট সাজেশনে চলে আসছি। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে, ইউরোপের ইতিহাসে উত্তরণের বিতর্ক, যুগ সন্ধিক্ষণে বিতর্কটি বর্ণনা করো। সামন্ততন্ত্রের পতনের কারণগুলি কি ছিল? সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্ক। এই ৪ টে যে অংশ দিলুম, ৪ টের কিন্তু উত্তর একই হবে। যদি বলি ইউরোপের উত্তরণ সংক্রান্ত বিতর্ক, একই হবে। ইউরোপের উত্তরণ সংক্রান্ত বিতর্ক মানেই সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণের বিতর্ক। এটাকেই আমরা ইতিহাসে, ইউরোপের ইতিহাসে যুগ সন্ধিক্ষণের বিতর্ক বলছি। ২ নম্বর, ইউরোপের শিল্প স্থাপত্যের রেনেসাঁর প্রভাব। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেনেসাঁ বা শিল্প নিয়ে এই দুটো প্রশ্নের মধ্যে একটা তোমাদের আসবেই এবারে। ৩ নম্বর হচ্ছে, জিওফ্রে এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্মসংস্কার একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন থাকবে আর এইটা হয়তো থাকবে। এই ৩ টে কিন্তু প্রথম ভীষণ ইম্পোর্টেন্ট। ৪ নম্বর, মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তা বর্ণনা করো। সুতরাং আমি তোমাদের কিন্তু 20 মার্কস মাত্র ৪ টে প্রশ্ন দিয়েছি। তোমাদের ৪ টে পরীক্ষায় থাকবে, দুটো লিখতে হয়, মাত্র আমি ৪ টেই দিয়েছি। একদম বেশি দিইনি। এই যারা ইংলিশ ভার্সন পড়ছে তাদের জন্য এটা আমার আছে। ডিসকাস দ্য ডিবেট কনসার্নিং দ্য ট্রানজিশন ইন ইউরোপিয়ান হিস্ট্রি, or discuss the decline of feudalism, or examine the debate surrounding the transition from feudalism to capitalism. Second question, what was the impact of Renaissance on European art and architecture? First দুটো question is very, very important. Third, do you agree with Geoffrey Elton that English Reformation was a state initiative or state reform? Four, discussed Machiavelli's political thought. এই কিন্তু আমাদের 20 মার্কস হয়ে গেল। আমি ৪ টে পরীক্ষা থাকে, আমি তার মধ্যে ৪ টেই দিয়েছি, সেখান থেকে দুটো আসবে। ঠিক আছে? এবার আমরা 10 মার্কসের দিকে এগিয়ে আসছি। 10 মার্কসে দেখো, তোমাদের 10 মার্কসে পরীক্ষায় আমি মাত্র ৩ টি সাজেশন দিয়েছি। এর থেকে কম সাজেশন হয় না। এর থেকে কম হয় না। নেক্সট, ইউরোপের ইতিহাসে মূল্য বিপ্লবের কারণ। ২, ফ্রান্সের রাজতন্ত্রের উৎপত্তির কারণ কি, কি ছিল? ৩, ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলন। ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলন, এই প্রশ্নটা কিন্তু তোমরা আগেই পড়েছ, যেটা জিওফ্রে এলটনের বিষয়টা। ওখানটা একটু ডিসকাস করে ভালোভাবে পড়তে হবে, তাহলে উত্তরটা দাঁড়িয়ে যাবে। দ্য কজ এন্ড সিগনিফিকেন্স অফ প্রাইজ রেভলিউশন ইন ইউরোপিয়ান হিস্ট্রি। হোয়াট আর দ্য কজেস অফ রাইজ অফ অ্যাবসোলিউট মনার্কি ইন ফ্রান্স। আর ৬, ইংলিশ রিফর্মেশন। ঠিক আছে? এর বাইরে কিন্তু তোমাদের কোনো 10 মার্কসে পড়তে হবে না। এইবার আমি 5 মার্কসের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, মাত্র ৭ খানা প্রশ্ন দিয়েছি। প্রথম হচ্ছে, ইউরোপের ষোড়শ শতকে ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলোপ। ২ নম্বর, র্যাডিক্যাল ধর্মসংস্কার আন্দোলন। ৩ নম্বর, বাণিজ্য বিপ্লব। ৪ নম্বর, ডব সুইজি বিতর্ক। আচ্ছা, ডব সুইজি বিতর্ক, এই প্রশ্নটা কিন্তু যে 20 মার্কসটা তোমরা পড়ছো তার সঙ্গে কিন্তু কভার আপ হয়ে যাবে। আলাদা করে পড়ার দরকার নেই। ব্ল্যাক ডেথ, ক্যাথলিক ধর্মসংস্কার আন্দোলন বা প্রতি ধর্মসংস্কার আন্দোলন যেটাকে আমরা বলছি, এই ক্যাথলিক ধর্মসংস্কার আন্দোলনকে আমরা অনেক সময় প্রতি ধর্মসংস্কার আন্দোলন বা কাউন্টার রিফর্মেশন মুভমেন্ট আমরা বলছি। ৭, হিউগেন। আরেকটা প্রশ্ন আমি বলবো, 95 থিসিস এইটা কিন্তু অবশ্যই একটু দেখেই যাবে। মার্টিন লুথারের কিন্তু 95 থিসিস কিন্তু এই প্রশ্নটা দেখে যাবেই। লুথারের 95 থিসিস কিন্তু ইম্পোর্টেন্ট আছে। এই প্রশ্নটা একটু 5 মার্কস দেখে যাবে, এবং 5 মার্কসও কিন্তু আমি যথেষ্ট তোমাদের কম দিয়েছি। আচ্ছা, এবার আমি ইংলিশ ভার্সনটা দেখে নিই। ডিসলিউশন অফ মোনাস্ট্রিজ ইন 16th সেঞ্চুরি ইংল্যান্ড।
এইটাও কিন্তু এই যে ফার্স্ট কোশ্চেনটা এটাও কিন্তু 10 মার্কসের মতো কভার আপ হয়ে যাবে। সেকেন্ড, র্যাডিক্যাল রিফর্মেশন মুভমেন্ট। থার্ড, কমার্শিয়াল রেভলিউশন। ফোর, ডব সুইজি ডিবেট। ফিফথ, ব্ল্যাক ডেথ। সিক্স, কাউন্টার ক্যাথলিক রিফর্মেশন মুভমেন্ট অর কাউন্টার রিফর্মেশন। ঠিক আছে, ক্যাথলিক আর কাউন্টার একই জিনিস হবে এটা। সাত, হিউগেনেট। এর সঙ্গে ইম্পর্টেন্ট 95 থিসিস অফ মার্টিন লুথার। 95 থিসিস অফ মার্টিন লুথার, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি কোশ্চেন্স কিন্তু খুবই খুবই কম প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছি। এই প্রশ্নগুলো করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি উত্তর দেবো। আমি দ্রুত কিন্তু CC5 এর সাজেশন নিয়ে আসবো, তোমরা আমার চ্যানেলে লক্ষ্য রাখো। থ্যাংক ইউ।